হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি প্রিয়া চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন আজকে সকাল থেকেই মেঘলা আকাশ। চলুন আবার আজ অন্য দিনের মতন আজকেও সকালের বাড়ি সব কাজ করে নিয়ে গরম জল খেলাম। খাওয়ার পর আজকে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছে হলো না, মুড়ি খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই জন্য কি ভেজে নিয়েছি আলু পেঁয়াজি আর ছোট্ট একটা বেগুন ছিল, সেই বেগুনই করেছি। লাঞ্চের জন্য বাঁধাকপি ডালনা, আপনাদের ওখানে কী বলে আমি জানি না, ওটা আপনারা বলবেন কমেন্টে। তারপরে দেখুন, আর তার সাথে করব এগ কারি। এগটাকে ভালোভাবে ধুয়ে বয়েলে বসিয়ে দেব। আর চলুন একটা রেসিপি শেয়ার করি। আমাদের এখানে নিরামিষ বাঁধাকপি সবজিকে এইভাবে করা হয়। ফার্স্টে আলুগুলোকে ছোটো ছোটো কেটে ফোড়ন দিয়ে ফোড়নে তুলে দিয়েছিলাম, একটু নেড়ে নিয়েছিলাম, খুব একটা বেশি নাড়বেন না। তারপরে বাঁধাকপি আর ছোলাটা তুলে দিয়েছিলাম, ওটাকে হালকা নেড়ে নিয়েছি। দেন তারপরে করলাম কি, ওতে একটু নুন হলুদ, রোজকারের মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সঙ্গে আদা দিয়েছি, আদা বাটা দিয়েছি, দারুণ লাগে খেতে। আর নামানোর সময় একটু ঘি দেবেন, ঘি আর সঙ্গে ভাজা মশলাটা আমি বাড়িতে তৈরি করি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, মানে ধনে আর জিরেকে ভেজে ওটাকে তারপরে পেস্ট বানাই, আর লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে দেখুন ডিমটা বয়েল হয়ে গেছে, ওটাকে নিয়ে এবার কারির জন্যে বসাবো, এখনও করিনি। আর এই যে আমার ভাজা মশলা, এখানে এই ঘিটা আমি ব্যবহার করেছিলাম। আর এই আমার এগ কারি আর বাঁধাকপির ওই রেসিপিটা দেখলেন, কেমন লাগছে বলুন। খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বাড়িতে বসে বসে একা খুব বোর লাগে, তাই জন্য বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে বিকেলের দিকে। তারপরে দেখুন এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল, দারুণ ছিল। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। টাটা।